হ্যালো বন্ধু, আমার কাছে এই যে টাকা আছে, এই টাকার মুখ কিন্তু বেকার ভাই, টাকার মুখ বেকা। আমার কাছে যখন টাকা ছিল না তখনকারই কথা বলছি। এমনকি বন্ধু বান্ধবরা বাইরে কাজ করেছে, তারাও খোঁজ নিয়ে বলতো না যে কেমন আছিস, কি করছিস, কি খাচ্ছিস। ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগাচ্ছে এই টাকাতে। টাকা যেটুকু ইনকাম করছি, যে টাকা নিয়ে মানসিক শান্তি যে আছে সেই শান্তি নেই। হ্যালো বন্ধু, আমার কাছে এই যে টাকা আছে, এই টাকার মুখ কিন্তু বেকার ভাই, টাকার মুখ বেকা। এটা কতজন মানুষ বিশ্বাস করে যে টাকার মুখ বেকা? যার জীবনে এমন এমন জিনিস ঘটে গেছে তারাই হয়তো বলবে যে টাকার মুখ বেকা। এমন মনে হতো যে টাকা থাকলে জীবনে সব কিছু আছে, নাকি বাঘের দুধও পাওয়া যায় টাকা থাকলে। টাকা থাকলে সব কিছুই সম্ভব। কিন্তু আমি তো সামান্য টাকা ইনকাম করছি, বিদেশে এসেছি, আলহামদুলিল্লাহ যেটুকুই দিয়েছে টাকা নিয়ে বেশ ভালোই আছি। কিন্তু আমার থেকে কত মানুষ আছে যারা করোড় করোড় টাকা ইনকাম করেছে, যারা গাড়ি করছে, বাড়ি করছে, ফ্ল্যাট করছে, জমি করছে, অনেক কিছু করছে, জীবনের শখ আহ্লাদ সব কিছু টাকা দিয়ে পূরণ করে দিচ্ছে। কিন্তু সে কি গ্যারান্টি দিতে পারবে যে সে সুখে আছে টাকা নিয়ে? টাকা যার আছে ভাই, টেনশনের মাথা শেষ নেই। কিন্তু এই টাকার মুখ বেকা এই কারণেই বলছি যে টাকার দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। ভালো দিকটাই আগে বলি। ভালো দিক বলতে, আমার কাছে যখন টাকা ছিল না তখনকারই কথা বলছি। অনেক দূরদূরান্ত মানুষ, যারা কাছের মানুষ, তারাও খোঁজ নিত না, দূরদূরান্তর মানুষও খোঁজ নিত না। এমনকি বন্ধু বান্ধবরা বাইরে কাজ করেছে, তারাও খোঁজ নিয়ে বলতো না যে কেমন আছিস, কি করছিস, কি খাচ্ছিস। কিন্তু আলহামদুলিল্লাহ যেটুকুই দিয়েছে আল্লাহ আমাকে, এতটুকুতেই অনেক বন্ধু বান্ধব খোঁজ নেয় যে কি করে গেলি, কোন দালালের হাত থেকে গেলি, কি করলি, কত টাকা ইনকাম করছিস, কি কাজ করছিস, সব কিছুই ফোন করে জানে। এমনকি অনেক আত্মীয় স্বজন যারা অনেক দূরের হয়ে গেছে, তারাও ফোন করে জিজ্ঞাসা করে কেমন আছিস, কি করছিস, এই টাকার জন্যেই। এটাই হচ্ছে ভালো দিক। আর মন্দ দিক, মন্দ দিক বলতে কি বুঝবো? মন্দ দিক দেখো, অনেক মানুষ আছে যাদের দেখবে ভাই বোন 4টে 5টা 6টা যাই হোক আছে, এই টাকার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমনকি টাকার জন্য বাপ ছেলেকে দেখে না, মা ছেলেকে দেখে না, এই টাকার জন্যেই। তাহলে টাকার মুখ বেকা নয়? কি কারণে বলছি যে টাকার মুখ বেকা? এই টাকাতে তোমার মান সম্মান যশ সব কিছু নিয়ে আসছে, কিন্তু সব থেকে যাকে জান থেকে একদম যাকে ভালোবেসেছো, সব থেকে যারা কাছের, তাকেই দূরে সরিয়ে দিচ্ছে এই টাকাতে। ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগাচ্ছে এই টাকাতে, ভাই বোনের বিরুদ্ধে লাগাচ্ছে এই টাকাতে, মা বেটাকে দূরে সরিয়ে দিচ্ছে, বাপকে সরিয়ে দিচ্ছে দূরে। সব কিছু এই টাকার জন্যই হচ্ছে ভাই। এই টাকা এমন একটা জিনিস যে রক্ত সম্পর্ককে এই টাকাতেই নষ্ট করে। কিন্তু আসলে রক্ত সম্পর্ক নষ্ট করা ঠিক নয়। রক্ত সম্পর্ক নষ্ট করা আর হত্যা করা সমান। কিন্তু এই টাকার জন্যেই মানুষ অনেক দেখবে যে মার্ডার করছে, খুন খারাপি করছে, রক্ত সম্পর্ক নষ্ট করছে। এই টাকা ইনকাম করছি, বিদেশে এসেছি, টাকা যেটুকু ইনকাম করছি, যে টাকা নিয়ে মানসিক শান্তি যে আছে সেই শান্তি নেই। টাকার যে সুখটা ছিল, যে খবটা ছিল যে টাকা ইনকাম করব, সেই খবটা মিটেছে, কিন্তু টাকার শান্তিটা পাইনি, মনের শান্তিটা পাইনি, যে টাকা নিয়ে যে শান্তি আছি। কেন এই টাকা যেদিন যতদিন থেকে ইনকাম করছি ততদিন থেকে ভাই টেনশন বাড়ছে। কেন টেনশন বাড়ছে? আজ মনে হচ্ছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এই জমিটা কিনতে হবে, বাড়ি করতে হবে, ঘর করতে হবে, গাড়ি করতে হবে, এসব মানে চিন্তা মাথায় ঘুরছে। কিন্তু যখন টাকা ছিল না আমার কাছে, পান্তা ভাত খেয়ে একটা গামছা বা একটা লুঙ্গি পরে টেনে একটা মাটিতে ঘুম মেরে দিলাম, কোনো টেনশনই নাই, কোনো চিন্তাই নাই। কিন্তু ভাই জীবনে চলতে গেলে টাকার তো প্রয়োজন বটেই। সেই জন্য তো এসেছি ভাই বিদেশে, যে কিছু টাকা ইনকাম করব। একটু সুখের আশায় এসেছি, যে একটু আরামে থাকবো, একটু মোটা টাকা ইনকাম করব। সেই জন্যই আসা বিদেশ। তাছাড়া কি দেশ ছেড়ে, মা বোন ভাই ছেড়ে কি কেউ বিদেশে আসে? কেউ কখনোই আসতে চায় না। কিন্তু এই টাকার জন্যই এসেছি। সকলেই আছে বিদেশে, যারাই আছে সকলে এই টাকার জন্যই পড়ে আছে। কিন্তু এই টাকাতে যে মানসিক শান্তি আছে সেটা নাই। আর এই কারণেই বললাম যে টাকা দুটো দিক আছে। টাকাতে নাম যশ খ্যাত সব কিছু তোমার নিয়ে আসবে, কিন্তু টাকাতে মানসিক শান্তি নিয়ে আসবে না। টাকাতে দেখবে অনেক কাছের সম্পর্ক দূরে হয়ে যাচ্ছে। তো প্রবাসে এসেছি এই কারণেই যে জীবনে বাঁচতে গেলে কিছু তো দরকার, কিছু টাকা দরকার, বাড়ি দরকার। সেই সব জিনিসগুলো আল্লাহ যদি দিয়ে দেয় তাহলেই জীবনে স্বার্থ হয়ে গেলাম। এতটুকুই যে চাই চাই খাই খাই এই ভাবটা যেন মনের মধ্যে না আসে। এটাই সবসময় চাই, যেন মনের মধ্যে অহংকার না জন্মায়, যেন মানুষের সাথে ভালো করে মিশে থাকতে পারি, এতটুকুই আমি চাই।
আর দিনের কাজটা যেন আমি ঠিকভাবে করতে পারি। তো সকলেই দোয়া করো সকল প্রবাসীর জন্যেই, যেন সকলেই ভালো থাকে, সুস্থ থাকে, আর টাকা ইনকাম করছে যেন টাকাটা সঠিকভাবে ব্যয় করতে পারে। আর যারা টাকা রোজগার করছো না এখনো অবধি, টাকা রোজগার করার চেষ্টা করো। বিদেশে এসেই টাকা রোজগার করতে হবে এটা মানে নয়, দেশে থেকে রোজগার করার চেষ্টা করো। দেশে যদি রোজগার করতে পারো তাহলে খুবই ভালো, আর দেশে যদি একান্তই না হয় তাহলে বিদেশে আসার চেষ্টা করো। কেন বিদেশে টাকা ইনকাম হবে ঠিকই, কিন্তু সকলকে ছেড়ে থাকতে হবে এতটুকুই। যে বিদেশে এসে অনেক যে মানুষ বলছে যে বিদেশে মানে প্রচুর কষ্ট, টাকা ইনকাম করা প্রচুর কষ্ট, এরকম কিছু নয় ভাই। একদম বুক ফুলিয়ে চলে আসবে। বিদেশে টাকা ইনকাম করা কষ্ট নয়, বরঞ্চ দেশে টাকা ইনকাম করা কষ্ট। দেশে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় না। অনেক মানুষ বলে যে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, কিন্তু ডিউটি করলে কি হবে? তোমার শরীরে ক্লান্তির মতো যদি কাজ হয় তাহলে সেই ডিউটিটা কষ্ট মনে হবে। কিন্তু এখানে যদি বসে বসে ডিউটি তুমি পালন করো তাহলে সেই ডিউটির কোনো ক্লান্তি নাই। এসে শুধু রান্নাটা করতে হবে এতটুকুই। কষ্ট আছে, থাকার কষ্টটা পাবে একটু, কিন্তু বিদেশে যে প্রচুর কষ্ট, এই কষ্ট কখনোই আমি বলতে পারবো না যে এমন কষ্ট আছে, বরঞ্চ দেশেই কষ্ট আছে বেশি। দেশে 8 ঘন্টা যদি কাজ করো না, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। কেন দেশে আমিও কাজ করেছি, আমিও জানি যে দেশে কেমন কষ্টর কাজ আর বিদেশে কেমন কষ্টর কাজ। বিদেশে কষ্ট বলতে আমাকে কিছুই কষ্ট লাগে না, শুধু টাকাটা ইনকাম করছি। বিদেশে কিন্তু চিরদিন পড়ে থাকা যাবে না। যাই হোক, বিদেশে আছি এতটুকুই যে মোটা চালের ভাত আর মোটা সুতোর কাপড়, এই যে বললাম, এতটুকু হলে পরেই আলহামদুলিল্লাহ বাড়ি যাব। মানসিক শান্তি যেন পেয়ে সেই দোয়াটা তোমাদের কাছে চাই, তোমরা দোয়া করো। আর ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইবটা করে রাখলে পরে তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে ভিডিওটা। তাই সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে রাখো, আর বেশি বেশি করে লাইক করো। লাইক করছো না সেই জন্য তো সমস্যা হচ্ছে। এই টাকা নিয়ে কি করব, তোমাদের সাথে কথা বলবো, কমেন্ট করব, এই কমেন্ট পড়বো, সেই জন্য তো ভালো লাগবে, কমেন্টে রিপ্লাই দেবো। তা না হলে কি করে ভালো লাগবে ভিডিও বানাতে? তা না হলে শুধু টাকা নিয়ে কি করব এসবই চিন্তা চলে আসবে মাথাতে।